ওকে, আমরা আজ আবার সেকেন্ড ক্লাস থিওরি অফ ইকুয়েশনের জন্য রেডি হয়ে গেছি। তোমরা নিশ্চয়ই সবাই রেডি? থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারটা থেকে স্কুল সার্ভিস কমিশনে অনেক কোয়েশ্চেন্স আছে, তো সেগুলো আমরা ডেকার্টস রুল অফ সাইন, তারপরে হচ্ছে কার্টনস মেথড, তারপর নেচার অফ দ্য রুটস, তারপরে রিলেশন বিটুইন কোএফিসিয়েন্টস, রুটস অ্যান্ড ভেরিয়েবলস, এইভাবে অনেক অঙ্ক, কোসেন্ট, রিমাইন্ডার বের করা, হাউ মেনি রুটস আর দেয়ার, সলিউশন. তো ভ্যারাইটি টাইপস অফ ম্যাথস আর দেয়ার ইন দ্য থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টার, দ্যাট ইজ অলসো কোয়াড্রেটিক ইকুয়েশন. তো এখান থেকে আমরা অনেক কোয়েশ্চেন স্কুল সার্ভিস কমিশনে পেতে পারি বা পাই। তোমাদেরকে এখন থিওরি অফ ইকুয়েশন নিয়ে কিছু ডিসকাস করা হচ্ছে। চলো, let us start. Number one question. Look, find the equation and the remainders when x cube plus 2x square minus 3x minus 4 is divided by 2x minus 1. তো এই যে 2x minus 1 দিয়ে ডিভাইড করছি, এটাকে আমরা ছোট্ট করে যে সিনথেটিক ডিভিশন, যেটা তোমরা ছোটবেলায় শেখনি, পরেই শিখেছো, তো এটাকে আমরা জিরো অ্যাজিউম করে নিতে হয়। 2x minus 1 equal to 0. তো এটা জিরো অ্যাজিউম করলে দেখো কি আসছে, একবার তোমাদেরকে বলে দিই। 2x minus 1 is equal to 0, তাহলে x equal to হচ্ছে হাফ। x equal to হাফ মানে হাফ দিয়ে আমরা কি করব, ডিভাইড করব। কিরকম ডিভাইড করছি, আমরা আগে কোএফিসিয়েন্টস গুলোকে আমরা একটু লিখে নিই। দেখো 1 2 কনজিকিউটিভ কোএফিসিয়েন্ট লিখবে, -3 -4। তো আমরা যখন ডিভাইড করছি, কি দিয়ে ডিভাইড করছি, হাফ দিয়ে। তো কি হয়, প্রথমে সিস্টেমটা কি হয়, সিস্টেমটা হচ্ছে এই 1টা প্রথমে নামিয়ে দিতে হয়, এবারে এই 1 এর সাথে এই হাফটা মাল্টিপ্লাই করতে হয়, সেই হাফটা এখানে এসে অ্যাড হয়, তাহলে হাফ ইন্টু 1 দ্যাট ইজ হাফ। সেই হাফ আর এই 2 এটা অ্যাডিশন, অ্যাডিশন হলে কি হয়, 2 2 is 4, 4 1 5, 5/2। এবারে কি করতে হয়, এই 5/2 এর সাথে এই হাফ আবার মাল্টিপ্লিকেশন, তো 5/2 and হাফ মাল্টিপ্লাই করলে কি হয়, 5/4। সেই 5/4টা এখানে আসে, 5/4। তো এই 5/4 দেখতে থাকো, এই 5/4 আর 3 এটা আবার অ্যাডিশন হয়, অ্যাডিশন হলে কি হয়, 5/4, এটাকে একটু ঠিক করে দিই, এটা 3 ছিল, এটা হচ্ছে 5/4। তো এটাকে আমরা অ্যাডিশন করছি, তো অ্যাডিশন করলে কি হলো, দেখো 4 3 যা -12, তো -12 আর +5, তো -12 +5 তাহলে আলটিমেট কি হলো, 7, -7/4। আবার কি হবে, এটার সাথে এটা আবার মাল্টিপ্লাই, তো এটার সাথে মাল্টিপ্লাই করলে কি হলো, -7/8। তাহলে এখানটা কি হবে, অ্যাডিশন। অ্যাডিশন হলে মাইনাস সাইন তো মাইনাসই হয়, 8 4 are 32 and 7 39/8। আলটিমেট আমরা এই মুহূর্তে যে জায়গায় পৌঁছে গেছি সেটা হচ্ছে, আমাদের কি চেয়েছিল, ফাইন্ড দ্য কোসাইন এন্ড রিমাইন্ডার। তো রিমাইন্ডার কোনটা হয়, লাস্ট পার্টটা রিমাইন্ডার হয়, দিস ইজ দ্য লাস্ট পার্ট, দেয়ারফোর উই ক্যান সে রিমাইন্ডার ইকুয়াল টু -39
by 8. তো -39/8 that is the remainder. এবারে আমরা কি করব? এবারে চলে আসছি কোসেন্ট, and কোসেন্ট equal to দেখো কোশ্চেনটা হচ্ছে ওই যে হাফ আছে, হাফ ইনটু দ্যাট, the half into, look actually ইকুয়েশনটা কি ছিল, x কিউব পাওয়ার ইজ 3 আর ডিভাইড করেছিলাম একটা x এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে আলটিমেট x কিউব থেকে x দিয়ে ডিভাইড করলে পাওয়ারটা ডিক্রিজ করে 1 দ্যাট ইজ 2, তাহলে কি হলো ওটা x স্কয়ার, তারপর এটা কি হবে প্লাস 5/2 into x minus 7/4, ব্যাস আমরা বুঝতে পারছি what is the remainder, -39/8, and what is the quotient, half into x square plus 5/2x minus 7/4, done. তার মানে আমরা এক নম্বর কোশ্চেনটা বার করতে বলেছিল what is the quotient and what is the remainder, already done. নিশ্চয়ই বুঝতে পেরেছো? চলো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, দেখো কোশ্চেন নাম্বার 2 তে আমরা আবার চলে এসেছি, এক্সপ্লোর x to the power 5 plus 5x cube plus 3x as a polynomial in x minus 3. তার মানে আমরা যখন x minus 1 এর পলিনোমিয়ালকে ব্রেকআপ করছি, আমরা কি করব এদের কোএফিসিয়েন্টস গুলোকে আগে লিখে নেব। কি রকম লিখবো দেখো, x to the power 5 এর আগে কি আছে 1, x to the power 4 টা নেই 0, দেন এটা 5, দেন আবার 2 টা নেই 0, দেন আবার 3, এই মুহূর্তে 1 0 5 0 and 3, লাস্টের কনস্ট্যান্ট পার্টটা নেই দ্যাট ইজ 0। এটাকে আমরা কি দিয়ে করব x minus 1 এর পলিনোমিয়াল, তাহলে as it is just previous x minus 1 এটাকে অ্যাজিউম করবে 0, তাহলে কি দিয়ে ডিভাইড করব 1 দিয়ে, চলো 1 দিয়ে আমরা ডিভাইড করছি। 1 দিয়ে ডিভাইড করলে কি হয়, প্রথমে 1টাকে আমরা as it is নিচে নামাবো, 1 into 1 that is 1, 1 আর 0 অ্যাড করলে 1 আর 0 অ্যাড করলে 1 হয়, তো চলো it is 1, again এই 1 এর সাথে 1 মাল্টিপ্লাই, this is 1, 5 এর 1 6, 6 1s are 6, 6 are 0 6, 6 1s are 6, 6 are 3 9, 9 1s are 9, 9 are 0 9, ডান দিকের একটা বাদ দিয়ে সেম প্রসিডিউর ইউ হ্যাভ টু ফলো अगेन, এই 1টা নিচে নামলো, as it is সিনথেটিক ডিভিশন প্রসিড ফলো করবে, রুল ফলো করবে, 1 1s are 1, then 1 plus 1 2, 2 1s are 2, 6 plus 2 is 8, 8 1s are 8, 8 plus 6 14, 14 1s are 14, 14 plus 9 how much, 23. Again same process you have to follow, 1 1 1s are 1, 2 1s are 3, 3 1s are 3, 8 3s are 11, 11 1s are 11, that's 25. Same way 1 1 1s are 1, 3 1s are 4, 4 1s are 4, 4 11s are 15. Again same way 1 1s are 1, 1 1s are 1 is 5, that is again 1. আমরা ডিভিশন কমপ্লিট, আমরা এখন কি করব এটাকে x - 1 এর পলিনোমিয়াল ফর্মে লিখব। তো চলো কি হবে
therefore required polynomial is, therefore the required polynomial is, দেখো এদিক থেকে আসবে 1 into x minus 1 whole to the power 5, that is 1 লেখাও যা না লেখাও তাই, x minus 1 whole to the power 5 plus 5 into x minus 1 whole to the power 5 এর পরে 4 plus 15 into x minus 1 whole to the power 3 plus 25 into 25 আছে এটা 25 into x minus 1 whole to the power 2, same thing, it is going on 23 into x minus 1 plus 9, this is the required polynomial. তাহলে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পেলাম এই যে একটা এক্সপ্রেশন, অ্যালজেব্রিক্যাল এক্সপ্রেশন, এটাকে x minus 1 এর পলিনোমিয়ালে ইউ হ্যাভ টু রাইট। তো আমরা বাই ডিভিশন মেথড সিস্টেমেটিক ওয়েতে আমরা সলভ করে রিকোয়ার্ড পলিনোমিয়াল তোমাদেরকে দেখাতে পেরেছি। ওকে, এনি প্রবলেম? ওকে, চলো দেন উই হ্যাভ টু গো দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3. Look, apply Descartes' rule of sign to find the nature of the roots of the equation. তো nature of the roots of the equation এটাকে Descartes' rule of sign, এটা Descartes' rule of sign করতে গেলে আমরা যে জায়গাটা তোমাদেরকে বলতে চাই, আমরা কি করব, এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন ওটাকে আমরা f of x ধরে নেব। তো f of x ধরার পরে Descartes' rule of sign এর প্রসেসটা কি, আমরা f of plus x তার সাইন চেঞ্জ and f of minus x তার সাইন চেঞ্জ, এটা দেখে আমরা বলতে পারবো যে how many real positive real roots and how many negative real roots are there in this expression. ওকে, তো এটাকে আমরা কাজ করো, ধরে নি let f of x equal to that, let f of x equal to x to the power 4 plus 16x cube plus 7x minus 11 is equal to 0. Then f of plus x, f of plus x আমরা only taking sign only, this is plus then plus then plus then minus, তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি f of plus x পজিটিভ সাইন নিয়ে প্লাস 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 and only one change of sign is there, যেখানে একটাই সাইন চেঞ্জ হয়েছে। লুক, তাহলে যখন আমরা দেখলাম f of plus x এ only one sign change, therefore only positive real root is there, only one. and f of minus x টা দেখে নাও, f of minus x, তো f of minus x টা আমরা খুব ভালো করে লক্ষ্য রাখবো, এইখানে যদি মাইনাস বসাই তো মাইনাসের পাওয়ারে ইভেন নাম্বার দ্যাট ইজ প্লাস হয়ে যাবে, সেম থিং এখানে মাইনাসের পাওয়ারে যখন আমরা অড করবো ওটা মাইনাসই থাকবে, আবার যখন এটা মাইনাস করবো ওটা মাইনাস থাকবে, আর লাস্ট পার্টটা মাইনাস। এখানেও দেখতে পাচ্ছি আমরা যে একটাই চেঞ্জ অফ সাইন রয়েছে, দেয়ারফোর একটা
পজিটিভ রিয়েল রুট আর একটা নেগেটিভ রিয়েল রুট, বাট others two roots are imaginary. Why imaginary? Because actually the power is 4. The power is 4 means there are some reals and some imaginary, and you say that in plus of x, that is in plus sign, that is plus x, there are one change of sign, therefore here only one positive real root here only one positive real root present, ACNT present, and here এখানেও only one changes sign, only one negative real root is there. বুঝে গেলাম, একটা পজিটিভ রিয়েল রুট রয়েছে আর একটা নেগেটিভ রিয়েল রুট রয়েছে। The since the degree of power is 4, since the degree of power is 4, then other two roots are imaginary. ওকে, তো আমরা নেচার অফ দ্য রুটস বলতে গিয়ে দেখলাম ওই রুটসগুলোর ক্যারেক্টার কেমন। তো সেখানে দেখতে পেলাম দুটো রুট রয়েছে রিয়েল আর বাকি দুটো রয়েছে ইমাজিনারি। ওকে, হাউ টু সলভ অলরেডি উই নো দ্যাট। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 এ যাই। কোয়েশ্চেন নাম্বার 4, look that question number 4. At first read with me. Prove that the equation x cube plus x square minus 5x minus 1 equal to 0 has one positive root lying between 1 2 and two negative roots lying in minus 1 0 and minus 3 minus 2. আমাকে কি বলতে হবে? 1 আর 2 এর মধ্যে একটা পজিটিভ রুট রয়েছে আর -1 0 এর মধ্যে একটা নেগেটিভ আর -3 -2 এর মধ্যে আর একটা নেগেটিভ। তাহলে আমাকে কি করতে হবে? বাই ডেকার্স রুল অফ সাইন, যেটা আমরা প্রুভ করব যে এই পয়েন্টগুলোর মধ্যে obviously there is change of sign. Change of sign means either plus to minus or minus to plus, right? তো চলো ডাইরেক্টলি 1 আর 2 এই ভ্যালুটা আমরা পুট করব। তো দেখে নি how to solve. Here assume করো না f of x is equal to x cube plus x square minus 5x minus 1. f of x equal to x cube plus x square minus 5x minus 1. Therefore, at first f of 1, look at 1 cube plus 1 square minus 5 into 1 minus 1. So 1 plus 1 is 2, 2 minus 5, that is minus 3, and minus 4. It is minus 4. Again f of 2. f of 2 equal to
Again, putting the value of x 2 in the f of x values, we can get 2 cube plus 2 square minus 5 into 2 minus 1. এটা দেখে নিই একটু ক্যালকুলেশনে কি হয়। 8 plus 4 minus 10 minus 1, that is equal to, 8 plus 4 is 12, 12 minus 10 is 2, 2 minus 1, 2 minus 1 is 1. Look, so f of 1 is minus 4 and f of 2 is 1. Therefore, we can say there is a change of sign. Therefore, proves that 1 positive root lying between positive root lying between 1 and 2. 1 and 2. So similarly, we have to prove also there are two negative roots, minus 1 and 0 and minus 3 minus 2. তাহলে আমরা একেবারে বার করে নিই ভ্যালুস গুলো। প্রথমটা f of minus 1, again f of minus 1 is equal to, look there, f of minus 1, so minus 1 cube plus minus 1 square minus 5 into minus 1, then minus 1, that is equal to minus 1 plus 1 plus 5 minus 1 is equal to minus 1, 1 cancel, 5 minus 1 is 4. Again f of 0, so 0 put there, 0 plus 0 minus 0 minus 1, that is minus 1. Look that 4 minus 1, there is a change of sign. Also one negative root is this, and again f of minus 3, f of minus 3 put this there, minus 3 whole cube plus minus 3 whole square minus 5 into minus 3 minus 1, that means minus 27 plus 9 plus 15 minus 1. After calculation you can get this result, 15 27 and 9, that is minus 18, minus 18 and 15, that means minus 3 minus 4. Now f of minus 2, is equal to, again you have to put there in f of x, minus 2 whole cube plus of minus 2 whole square minus 5 into minus 2 minus 1, that is minus 8, minus 8 .
plus 4 minus plus 10 minus 1. That means 4, 14, 14 minus 8 is 6, 6 minus 1 is 5. Look that f of minus 3 is minus 4 and f of minus 3 is 5. There is also change of sign. Same thing. Therefore, we see that in minus 1 0 and minus 3 minus 2, we see that in minus 1 0 and minus 3 minus 2 there are change of sign. So there are two negative real roots. Two negative okay, তাহলে আমরা দেখাতে পারলাম by the Descartes rule of sign and change of sign the given expression has one positive root the lying between 1 and 2 and two negative roots which are lying between minus 1 0 and minus 3 minus 2. Okay everybody, next we have to go next question number 5. Chalo, again look that question number 5. If ABC be the roots of the equation x cube plus qx plus r equal to 0, then prove that a to the power 4 plus b to the power 4 plus c to the power 4 equal to 2ab plus, এখানে একটা কারেকশন আছে যে এই 2টা জাস্ট বাইরে হবে, এই 2টা হচ্ছে 2 into ab plus bc plus ca whole square, রাইট? এটা আমি কারেকশনটা করে দিচ্ছি নিচে, এটা বা উপরে লিখে দিচ্ছি 2 into ab plus bc plus ca whole square. তো যাই হোক এটা আমরা এখন প্রুভ করতে যাচ্ছি। চলো দেখো, যেহেতু এখানে abc the roots of the equation given, তো by the relation between roots and coefficients you know very well here. Okay, here abc are the roots, therefore we can say a plus b plus c as a sum of the roots you know is equal to 0. আবার কি হবে ab plus bc plus ca, ab plus bc plus ca is equal to কি হবে x square এর পরে x, that means q, আর এটা কি হবে product of the three roots a b c that is equal to minus r. আমরা এই মুহূর্তে যেগুলো বের করে ফেলেছি a plus b plus c equal to 0, ab plus bc plus c equal to q and abc is equal to minus r, then left hand side equal to right hand side you have to prove. তো চলে আসো left hand side LHS, এই যে a4 plus b4 plus c4 এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি a square square plus b square square plus c square square. তো দেখতে পাচ্ছ এটা a square plus b square plus c square ফর্মুলা, যেটা হচ্ছে we know that formula a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ca, সবাই জানা।
তাহলে এটাকে যখন আমরা ফর্মুলাতে এক্সপ্রেস করছি তখন এরকম লিখবো a plus b plus c, that means a square plus b square plus c square whole square minus 2 into ab, a square b square plus b square c square plus c square a square. দেখো দুটো সাইন কিন্তু আবার যে ফর্মুলা পড়েছে সেটা কিন্তু আবারও একই বিষয়, যেটা আবার a plus b plus c whole square minus 2abc. চলো a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ca পুরোটার whole square minus 2 into again a square plus b square plus c square, that means ab plus bc plus ca whole square minus 2 into abc common, then a plus b plus c. বেস এখানটাতে আমরা ভ্যালুস গুলো পুট করে দেব। ভ্যালুস গুলো পুট করলে যে জায়গাটা দাঁড়াচ্ছে a plus b plus c 0, that means 0 minus ab plus bc plus ca কে q, that 2 into q তার হোল স্কয়ার মাইনাস 2, আবার দেখো ab plus bc plus ca ওটা মানে হচ্ছে q মাইনাস এটা q এর হোল স্কয়ার আছে, q এর মাথায় 2 q স্কয়ার মাইনাস ওটা 0, তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেট 2q স্কয়ার মানে হচ্ছে 4q স্কয়ার মাইনাস 2q স্কয়ার। আচ্ছা 4q স্কয়ার আর 2q স্কয়ার মানে কি? তার মানে হচ্ছে 2q স্কয়ার। এই যে 2q স্কয়ার, এই q স্কয়ার মানে কিন্তু আমার ডান দিকটা ab plus bc plus ca, দেখো এর ভ্যালুটাই হচ্ছে অলরেডি q, তাহলে ওটাই 2 into q স্কয়ার, so that is equal to 2 into ab plus bc plus ca তার হোল স্কয়ার equal right hand side. তাহলে অলরেডি আমরা কিন্তু এটাকে প্রুভ করতে পেরেছি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো দায়িত্ব নিয়ে ঠিক ওয়েতে যদি যাও তোমরা ঠিক জায়গায় পৌঁছবে। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6 we have to go. Number 6, change the equation this into another coefficient of whose highest term will be unity. Highest term will be unity. Unity মানে কোএফিসিয়েন্টকে 1 হতে হবে। তো 1 যদি হতে হয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে x to the power 4 এটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার। the highest power তার যে কোএফিসিয়েন্ট 3 এর তো ইউনিটি নয়। লোকে ইউনিটি মানে 1 করতে গেলে আমাকে এমন ভাবে ভ্যালু পুট করতে হবে যার ওই ইউনিটটা 1 আসতে পারে। তাহলে পুট কি পুট করবে? সলিউশন পুট x equal to y by 3. Put x equal to y by 3 in given equation. In given equation. তো এটা যদি পুট করতে হয় we get কি পাচ্ছি
চলো 3 into y by 3 whole cube minus 4 into y by 3. Oh, initially first part was 4 to the power 4. This is 4 cube plus 4 into y by 3 whole square minus 2 into y by 3 plus 1 is equal to 0. দেখো এটাকে ক্যালকুলেশন করছি কি হবে, একটা 3 তো ক্যান্সেল হয়ে যাবে, that is y to the power 4 by 27. Here 3 cube means 27, so minus 4y by 27, same thing, plus 4y square by 9 minus 2y by 3 plus 1 is equal to 0. এবারে আমরা কি করব, LCM 27, এটাকে LCM করলে হাইয়েস্ট পাওয়ারটা দেখো ইউনিটি এসে যাবে, তো আলটিমেট ফার্দার it will be y to the power 4 minus 4y cube, then 27 মানে 3 4 are 12y square 12y square then 27 মানে 9 to the 18y plus 27 is equal to 0. Look, আমরা যে ইকুয়েশনটা রেডি করলাম, এবার দেখতে পাচ্ছ সেই ইকুয়েশনটাতে হাইয়েস্ট পাওয়ার কিন্তু 4ই আছে, কিন্তু তার কোএফিসিয়েন্টটা দেখো 1, তার মানে ইটস কোএফিসিয়েন্ট ইজ ইউনিটি। এটাই চেঞ্জ করতে বলেছিল যে তোমরা ইউনিট কোএফিসিয়েন্ট করতে হবে হাইয়েস্ট পাওয়ারের। ওকে, বুঝে গেছে এভরিবডি? চলো अगेन नेक्स्ट क्वेश्चन नंबर 7. Find the equation whose roots are reciprocal of the roots of the equation. Reciprocal বলতে তোমরা কি বোঝো বলো? 2 এর রেসিপ্রোকাল কি? 1/2. 3 রেসিপ্রোকাল কি হয়? 1/3. তাহলে x এর রেসিপ্রোকাল কি হয়? 1/x. তার মানে এটার যখন রেসিপ্রোকাল ইকুয়েশন বের করব, জাস্ট রুটটা হবে 1/that. তাহলে এরকম অঙ্কে আমরা কি করব? অলওয়েজ পুট x equal to 1/y. Put x equal to 1/y in given equation. Given equation. তো চলো, তো given equation যখন পুট করছি we get, দেখো তো x এর জায়গায় যদি 1/y পুট করি কি হবে? Therefore 1/y whole cube plus p into 1/y whole square plus q into 1/y plus r equal to 0. এবার আমরা কি করব? যে ভেরিয়েবল তো y, তাকে আমরা এলসিএম করে ওদিকে নিয়ে যাচ্ছি, আর এর সাথে মাল্টিপ্লাই হবে। দেখো তাহলে এখানে আর ওয়াই কিউব হয়ে যাবে, আর ওয়াই কিউব, দেন কি হবে? একটু ওয়াই ছিল তো ওয়াই স্কোয়ার প্লাস কিউ ওয়াই স্কোয়ার হবে, দেন ওয়াই স্কোয়ার আছে
তাহলে py হয়ে যাবে and plus 1 is equal to 0. Therefore যে ইকুয়েশনটা এখন রেডি করলাম সেটা হচ্ছে ry cube plus qy square plus py plus 1 equal to 0. এটা হচ্ছে which is the required equation and whose roots are reciprocal of the given equation. Okay everybody, আমরা বুঝে গেলাম তাহলে রেসিপ্রোকাল যদি রুট হতে হয় তাহলে আমরা জাস্ট x এর জায়গায় 1 by x বা 1 by y বসিয়ে দেব. Therefore the required equation is called reciprocal equation. Okay, এবার আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8 এ চলে যাচ্ছি. দেখো, remove the second term of the equation x cube plus 6x square plus 12x minus 19 equal to 0. এটাকে আমরা remove the second term. Second term মানে কি? দেখো, term starts from highest power 3. The second term will be 2. এই টার্মটাকে আমরা রিমুভ করতে চাই. তো রিমুভ যদি করতে হয় আমরা কি করব? রিমুভ করতে হলে একটা প্রসেস আছে, রাইট? Put x equal to y plus h in the given equation. Put x equal to y plus h in the given equation. We get আচ্ছা চলো এটা পুট করলে আমরা কি পাচ্ছি আবার দেখে নিই. দেখো, ইকুয়েশনটাতে y plus h whole cube plus 6 into y plus h whole square plus 12 into y plus h minus 19 is equal to 0. আমরা a plus b whole cube that is the a plus b whole square এই ফর্মুলাগুলো আমরা ব্রেক করে লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে. y cube plus 3 y square h plus 3 y h square plus h cube, same thing 6 into এই দিকটা দেখো একেবারে করে দিচ্ছি 6y square plus 6 to the 12y then 6h square plus 12y plus 12h minus 19 equal to 0. আমরা দেখতে দেখতে এই পুরো ইকুয়েশনটাকে আপাতত রেডি করার পরে আমরা সেকেন্ড ডিগ্রি যেহেতু y স্কয়ার সেই টার্মটাকে আলাদা করার চেষ্টা করছি. তো দেখতে থাকো. y কিউব, চলো y স্কয়ার কোথায় কোথায় রয়েছে আবার দেখে নাও. y স্কয়ার মনে হচ্ছে এখানে 3y স্কয়ার আর এখানে একটা আছে, তার মানে এখানটা আমরা যখন দেখব y স্কয়ার কমন নিয়ে তাহলে কি এলো 3h plus 6 আর কোথাও y স্কয়ার নেই. দেন y টার্মটা দেখো, y টার্মটা যেখানে আছে প্লাস y into 3h square then 12h then 12 এটা হলো. এবার h টার্মগুলোকে নিয়ে এসো প্লাস h কিউব প্লাস 6h স্কয়ার প্লাস 12h minus 19 is equal to 0.
আমরা সেকেন্ড ডিগ্রি টার্মটাকে যেহেতু রিমুভ করতে হবে তাহলে এই পার্টটাকে আমাকে 0 করতে হবে, বিকজ 3h + 6 যদি 0 হয় তাহলে y স্কয়ার টার্মটা উড়ে যাবে। তাহলে নাও 3h + 6 is equal to 0 implies that h equal to -2. So to remove the second term, put 3h + 6 equal to 0, then h equal to -2. H equal to -2, that means therefore x equal to actually y -2. y -2. তো এবারে আমরা কি করব, এই ভ্যালুটা এই গিভেন ইকুয়েশনে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করব, তাহলে আমরা অরিজিনাল ইকুয়েশন পেয়ে যাব। therefore x equal to y -2, put in given equation, we get দেখো পুরো আর ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না, x এর ভ্যালু y -2 যদি গিভেন ইকুয়েশন আগেন বসিয়ে দিই তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো আলটিমেট সেটা হচ্ছে y³ - 27 = 0. we get y³ - 27 = 0. y³ - 27 তার মানে কি হলো, অলরেডি দেখো y³ রয়েছে আর সেকেন্ড টার্ম y স্কয়ারটা নেই, অলসো থার্ড টার্মটাও নেই। তো যাই হোক আমাদের তো সেকেন্ড টার্ম রিমুভ করা দরকার ছিল। দেখো y³ - 27 = 0. ওকে, এনি কোশ্চেন এভরিবডি? নো। তো চলো আমরা আগেন নেক্সট অঙ্কের দিকে চলে যাই। দেন উই হ্যাভ টু গো ফর দ্য কোশ্চেন নাম্বার 9. চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 9. Look, question number 9 again. If alpha, beta, gamma be the roots of the equation x square plus x plus 1, then find alpha square plus beta square plus gamma square. Very simple question, but এরকম অঙ্ক আমরা বহুবার করেছি আগে। alpha, beta, gamma be the roots of the equation x square plus x plus 1. আলটিমেট ইকুয়েশন এখানে 0 ছিল, এখানে ইকুয়েশনটা অবভিয়াসলি 0 হবে। তো চলো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। সলিউশন, since alpha, beta, gamma be the roots since alpha, beta, gamma be the roots, therefore we can say from that equation summation of alpha, আমি সামেশন ফরম্যাটে লিখলাম। তো সামেশন অফ আলফা ইকুয়াল টু হচ্ছে এখানে কি হবে বলো তো, কি -1। আচ্ছা, দেন সামেশন অফ আলফা বিটা, এটা কি হবে বলো দেখি? Actually alpha, beta, gamma be the roots of the equation x কিউব হবে, ওটা x³ এখানে একটু ভুল আছে, কারেকশনটা একটু করে দিই। এটাও পাওয়ারটাও কি হবে, x³ হবে, তাই এটা সামেশন অফ আলফাটা 0 হয়ে যাবে। এখানে একটু থোড়া মিস্টেক, তো আমি ওটা চেঞ্জ করে দিই। ক্যালকুলেশন এখানটা আলটিমেট দিস উইল বি 0 বিকজ x³ পাওয়ারটা হচ্ছে x³ প্লাস x প্লাস 1। তো দেখো সামেশন অফ আলফাটা 0, তো সামেশন অফ আলফা বিটাটা কি হবে 1, আর আলফা বিটা গামাটা কি হবে সেটা হচ্ছে 1, ওটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস -1। নাও what you have to find alpha square plus beta square plus gamma square, therefore alpha square plus beta square plus
gamma square equal to summation of alpha whole square minus 2 into AB plus BC plus CA. That means 2 into summation alpha beta. So look, summation of alpha you know 0. So 0 square is 0, but 2 into alpha beta summation that is 1. That is equal to minus 2. So already amra find out kore fellam minus 2, that is the required value of alpha square plus beta square plus gamma square. Okay, amra already question number 9 done. Then we have to go the next question number 10. Again look, alpha beta gamma be the roots of the equation x cube plus px plus q equal to 0. Then find the summation of 1 by beta plus gamma. Aki same as previous type of question. Look that question number, what happened? Okay, alpha beta gamma be the roots of the equation x cube plus px plus q equal to 0. Find summation of 1 by beta plus gamma. তো দেখো আমরা এই অঙ্কটা যখন করতে যাচ্ছি তখন একটু দেখে নিই সলিউশনটা। Alpha beta gamma be the roots, therefore we can say summation of alpha equal to here same thing, same as previous is 0, and summation of alpha beta that is equal to phi, and alpha beta gamma that is product of the three roots that is equal to minus q. So ultimate roots and relation eta amra peye gechi, but we have to find summation of 1 by beta plus gamma. Look there, this means 1 by beta plus gamma, that means actually এরকম ফর্মটা হয় 1 plus beta plus gamma plus 1 by gamma plus alpha plus 1 by alpha plus beta, right? তো এই যে বিটা প্লাস গামা, এখানটা আমরা একটা বুদ্ধি করব, বিটা প্লাস গামা মিন্স আলফা অ্যাড করে মাইনাস আলফা করব, মাইনাস প্লাস আলফা মাইনাস আলফা। তো প্লাস আলফা করলে কি হলো, এই পার্টটাই 0 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই মাইনাস আলফা minus 1 by beta minus 1 by gamma. এবারে মাইনাসটা কমন নিলে আমরা দেখতে পাচ্ছি আলফা বিটা গামা বি দ্য এলসিএম, আর উপরে কি হবে সামেশন অফ আলফা বিটা। তো চলো এবার ভ্যালুগুলো পুট করি। অ্যাজ ইট ইজ is equal to summation alpha beta কি ছিল আমাদের phi, so minus phi by alpha beta gamma also q minus q, that is p by q. ওকে, তো দেখতে দেখতে আমরা এইভাবে অঙ্কগুলোকে একটার পর একটা কমপ্লিট করে ফেলছি, বাট তোমাদেরকেও মনে রাখতে হবে, তোমাদেরকেও কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো বহুদিন পড়া ছেড়ে দিয়েছো, অনেকের চর্চা নেই, তার মানে কি অঙ্কের কনভেনশনাল মেথড যদি না জানো, হাউ টু সলভ দ্য এমসিকিউ, ওকে, তো আগে জানতেই হবে তার বড় মেথডটা কি ছিল, ওটা জানার পরে আমরা আস্তে আস্তে শর্টকাট মেথডে কি করে নিজেকে ভাবাতে পারবো সেটা কিন্তু এই উড়ান পাঠশালার মধ্যে থেকে তোমাদেরকে কিন্তু চালিয়ে যেতে হবে পড়াশোনা। ওকে, চলো we have to go the next question number 11. If the roots of the equation x cube plus x square plus bx plus c equal to 0 are in GP, GP means geometric progression, prove that a cube c equal to v cube. দেখো আমরা ছোট ছোট কনসেপ্ট আমরা জানতাম যে এপিতে থাকলে কিরকম রুটগুলোকে অ্যাজিউম করবে,
জিপিতে থাকলে কিরকম রুটগুলোকে অ্যাজিউম করবে, এগুলো আমরা ছোটবেলা থেকে জানতাম। তো সেটা আজকে একবার শুনিয়ে দিই। যদি 3 রুটস আর ইন এপি হয় তাহলে আমরা এরকম রুটগুলোকে অ্যাজিউম করব আলফা মাইনাস বিটা কমা আলফা প্লাস বিটা, রাইট? আবার দেখো যদি আমরা জিপিতে থাকে সেটা কিরকম ধরবো 1 বাই আলফা বাই বিটা কমা আলফা অ্যান্ড আলফা বিটা, রাইট? এইভাবে আমাদের থিঙ্কিং। তো সিন্স দেয়ার রুটস আর ইন জিপি, তো অ্যাজিউম ইট রুটস আর আলফা বিটা গামা। let roots are alpha বিটা গামা। আমরা ধরলাম যে রুটগুলোকে কি কি ধরেছি, আলফা বিটা গামা। তো দেখো যখন এই রুটগুলোকে ধরলাম, ও সরি এটা জিপিতে আছে, তো তাহলে থেকে তো আলফা বিটা গামা ধরা যাবে না, আমরা আরো ইজি ধরি একটা, এটাকে ধরে নিই আলফা বাই বিটা। এক মিনিট, আলফা বাই বিটা আলফা আর একটা আলফা বিটা। আলফা বিটা গামা ধরলে হতো, বাট ইট উইল টেক টাইম, বাট এমসিকিউ করতে হবে যখন আমাদেরকে শর্ট টাইম নিতে হবে, তখন আমরা আলফা বাই বিটা আলফা আর আলফা বিটা ধরে ফেললাম। এইভাবে রুটস গুলোকে আমরা অ্যাজিউম করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি করব, দেখো যখন এটা সামেশন লিখবো, দেয়ারফর সাম মানে কি আলফা বাই বিটা প্লাস আলফা বিটা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এ। এখান থেকে আমরা আলফাকে কমন নিলে যে জায়গাটা লিখব 1 বাই বিটা প্লাস 1 প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এ। এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো, দিস ইজ নাম্বার ইকুয়েশন 1। अगेन আবার দেখো যখন আমরা মাল্টিপ্লাই করছি সামেশন অফ আলফা বিটা এই কনসেপ্টে, তাহলে কি হচ্ছে अगेन আলফা স্কয়ার বাই বিটা প্লাস আলফা স্কয়ার বিটা প্লাস এটা মাল্টিপ্লাই করলে তখন কি হয়ে যাবে, বিটা কেটে গিয়ে আলফা স্কয়ার চলে আসবে, আলফা স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ভি। এখান থেকে আমরা আবার আলফা স্কয়ারটা কমন আসছে, দেখো 1 বাই বিটা প্লাস 1 that is equal to b, equation number 2, and আরেকটা ইকুয়েশন আছে যেটাকে আমরা তিনটে রুটস এর প্রোডাক্ট, তা তিনটে রুটস এর প্রোডাক্ট করলে আমরা কি পাবো, আলফা কিউব, বিকজ বিটা গুলো ক্যান্সেল হয়ে যাবে, আলফা কিউব ইকুয়াল টু মাইনাস সি। অলরেডি আমরা তিনটে ফরম্যাট অ্যারেঞ্জ করে ফেলেছি। এরপর আমরা কি করব, এখানে এ কিউব সি ইকুয়াল টু বি কিউব কে আমাকে দেখাতে হবে। এটা দেখে আমাদের মনে হচ্ছে স্যার ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 এই দুটোকে ডিভাইড করলে আমরা দেখতে পাচ্ছি এই 1 বাই বি 1 আর বি বিটা মানে এই পার্টটা কিন্তু কেটে যাবে। তাহলে আমরা কাজ করি, নাও 2 divided by 1 we get। আচ্ছা 2 কে 1 দিয়ে ডিভাইড করলে আমরা যেটা পাই সেটা দেখো তো একবার। 2 কে 1 দিয়ে ডিভাইড করলে আলটিমেট পাচ্ছি ওই ব্র্যাকেটের পার্টটা কেটে গেল, দ্যাট ইজ আলফা স্কয়ার বাই আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তো এখান থেকে আবার মনে হচ্ছে যে আলফা স্কয়ার বাই আলফা, তা আলফা কেটে গেলে আলফার মান পড়ে থাকে আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তো আলফার ভ্যালুটা যখনই মাইনাস বি বাই এ পেয়ে গেছি, এই ফ্রম ইকুয়েশন নাম্বার 3
3 থেকে আলফার মানটা যদি আমি পুট করতে পারি তাহলে কিন্তু মনে হচ্ছে ওটা আমরা পেয়ে যাব। Therefore from 3 put in the value of alpha here, minus b by a তার whole cube is equal to minus c। এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো মাইনাসের যখন কিউব করব তখন মাইনাসই থাকবে, তাহলে মাইনাস লেফটেও মাইনাস রাইটেও মাইনাস, দ্যাট উইল ক্যান্সেল। তাহলে v cube equal to a cube c, v cube equal to a cube c, proved। ওকে, আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 11 কেও কমপ্লিট করে ফেললাম। দেন we have to go next question number 12. Look question number 12. দেখো থিওরি অফ ইকুয়েশন এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন কিন্তু আসে। অতএব এই চ্যাপ্টারটাকে ভালো করে না জানলে আমরা পরীক্ষার হলে কি করে রিচ করতে পারবো বলো তো ডেস্টিনেশনে, তা সেটা তো আমাদেরকে ভাবতে হবে। দেখো চলো নাম্বার 12, what is the solution of that question? Look, if the sum of the two roots of the equation x cube minus 3x square minus 4x plus 12 equal to 0 be 0, then solve the equation. So actually since the equation is cubic equation, there are three roots and sum of the two roots is 0, then you have to assume the roots are, let roots are alpha, minus alpha and beta. The let roots are alpha, minus alpha and beta. তো এটা ধরে নেওয়ার পরে আমরা ওই as it is same as previous ওই রিলেশনগুলো বের করে নিই। আর তোমরাই বলো x কিউব এর পরে স্কয়ারটা রয়েছে, তার মানে আমি যখন এতে সাম বের করব, therefore alpha minus alpha plus beta that is equal to first is minus or minus 3 that is plus 3। তাহলে এখান থেকে আমরা বিটার ভ্যালুটা পেয়ে গেলাম, because alpha alpha cancel, beta equal to 3। তো যখনই বিটা equal to 3 আমরা পেয়ে গেছি, আরো একটা ব্যাপার দেখো, আমি আর কি পেতে পারি, নেক্সট যে রুটটা রয়েছে সেটা হচ্ছে মাল্টিপ্লাই। তো কি রকম মাল্টিপ্লাই করছি, এটা একটা মাল্টিপ্লাই করলে কি হবে মাইনাস আলফা স্কয়ার, এটা একটা মাল্টিপ্লাই করলে কি হবে মাইনাস আলফা বিটা, এটা একটা মাল্টিপ্লাই করলে কি হবে প্লাস আলফা বিটা। তো সেকেন্ড টার্ম ইজ নেক্সট ওয়ান minus 3, that will be minus 4। ওকে, তো এবারে এখান থেকে আলফা বিটা কেটে গেল, আলফা স্কয়ার ইকুয়াল টু 4। যখনই আলফা স্কয়ার 4 পেলাম, তো আলফা ইকুয়াল টু ইউ ক্যান সে প্লাস মাইনাস 2, plus minus 2। Therefore already we can find the three roots plus 2, minus 2 and 3. Therefore roots are, therefore roots are 2, minus 2 and 3, 2, minus 2 and 3। Okay, number 12 done. Next again we have to go number 13. Look, 13 numbers, same as previous, same type of question. Read with me at first. If the sum of the two roots of the equation x cube plus bx square plus qx plus r equal to 0, then b 0, so that p cube minus r equal to 0. So
actually so that pq minus r মানে এটা actually একটা format pq minus r equal to 0 same as previous. Since some of the two roots are 0, therefore assume it roots are alpha, minus alpha and beta. Again, let alpha, minus alpha and beta same as previous. So again, relation between roots and coefficient, same thing, alpha minus alpha plus beta, that is equal to 0. That means beta equal to 0. Why? Because here second degree term, second degree term is there, p square, that means not 0, it will be minus p, it will be minus p. Therefore alpha alpha cancel, beta equal to minus p, minus p. তো নাও দেখো দুটো ওয়েতে আমরা করতে পারি অঙ্কটাকে। Since beta is the root of the equation, beta satisfies the given equation, then put the value of p in place of beta, সেটা একটা করা যায়। আর একটা কি করা যায়, আবার আমরা ওই ইকুয়েশনের যে মাল্টিপ্লিকেশন সেটাও আমরা করতে পারি, রাইট? সেটা কিরকম করতে পারি দেখো। আগেন যখন এটা প্রোডাক্ট ফর্মে লিখছি, মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা প্লাস আলফা বিটা, আগের মতো, that is equal to, from the equation px square qx, that is minus plus is equal to q, এখানে আলফা বিটা again cancel, that is minus alpha square is equal to q. এই একটা যেমন পেলাম, আরেকটা হচ্ছে তাকাও, থার্ড যে রুটস মাল্টিপ্লিকেশন, minus alpha square beta, and that is equal to minus plus minus r. তো দেখো আমরা বিটার মানটা কি পেয়েছি, বিটা ইজ মাইনাস পি। আচ্ছা, আলফা স্কোয়ার কি পেয়েছি, কিউ। তাহলে এক কাজ করো, মাইনাস আলফা স্কোয়ারের জায়গায় বসালাম কিউ, আর বিটার জায়গায় বসাচ্ছি মাইনাস পি, is equal to minus r. তাহলে এবার আমরা বলতে পারবো এই পি কিউব গুণ করব এবং ওটাকে রাইট অ্যান্সারে নিয়ে যাব, তাহলে যেটা প্রুভ করতে হবে পি কিউব মাইনাস আর ইকুয়াল টু 0। ডান। তাহলে আমরা দেখতে দেখতে একটার পর একটা অঙ্ক কিন্তু করে ফেলছি, তোমাদেরকেও কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো তোমরা এগুলো করলে নিশ্চয়ই বুঝতে পারছো যে হাউ টু সলভ ইন ব্রড মেথড, সেখান থেকেই শর্ট মেথডে যেতে গেলে তোমাকে এমসিকিউ করতে গেলে আগে তো ব্রড মেথডে সলভ করতেই হবে। ব্রড মেথডে সলভ না করলে আমরা পারবো কি করে? চলো নেক্সট কোশ্চেন, আবার কোশ্চেন নাম্বার 14। Look, solve the equation x cube minus 3x square minus 6x plus 8 equal to 0, be 0 if the roots are in FE. তো এই ইকুয়েশনটাকে আমরা সলভ করতে চাইছি, কিন্তু এখানে রুটস গুলো কি আছে, এপিতে আছে। এপিতে থাকলে আমরা কি শিখিয়েছিলাম একটু আগে বলেছি, বলো, নিশ্চয়ই মনে পড়ছে। দেখো আলফা মাইনাস বিটা, আলফা আর আলফা প্লাস বিটা। তাহলে লেটস রুটস আর, let roots are alpha minus beta, alpha plus beta।
আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। তো এই রুটগুলো যখনই আমরা ধরে ফেললাম তখন আমরা কি করব? এবার রিলেশন, চলো তো এটাকে যখন অ্যাড করব, দেখো এটা অ্যাড করলে কি হয় বলো তো। নাও আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা that is equal to, আমরা কি করব, it will be minus of minus, that is 3. এখানে বিটা বিটা কেটে গেলে 3 alpha is equal to 3, therefore alpha equal to 1. তো alpha equal to 1 একটা পেয়েছি। এরপর আমরা কি করব, যে বাকি যে রুটস এর রিলেশন গুলো, সেই রুটস এর রিলেশন গুলো আমরা দেখে নিই। যখন এদিকে প্রোডাক্ট করব, প্রোডাক্ট মানে কি রকম হয় একবার দেখে নেওয়া যাক। আর 3 নাম্বারটা হচ্ছে মাল্টিপ্লাই দ্য 3 প্রোডাক্টস, সেটা কি হবে? আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার ইনটু আলফা, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য 3 রুটস। अगेन 2 রুটস এর প্রোডাক্ট আমরা দেখে নাও। যদি আলফা ইকুয়াল টু 1 হয়, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আলফা মাইনাস বিটা ইনটু আলফা প্লাস alpha into alpha plus beta plus this into this alpha square minus beta square is equal to কত হবে এটা? মাইনাস ছিল মাইনাস 6। চলো এটা একটা ক্যালকুলেশন করে নিই। আলফা স্কয়ার মাইনাস আলফা বিটা plus alpha square plus alpha beta plus alpha square minus beta square is equal to minus 6. alpha beta টা ক্যান্সেল, 3 alpha square রয়েছে, 3 alpha square minus beta square is equal to minus 6. এই একটা ইকুয়েশন হলো। আর অ্যানাদার আরেকটা যে ইকুয়েশন হবে সেটা হচ্ছে এটা, তিনটের গুণফল, দ্যাট ইজ আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু আলফা ইকুয়াল টু যেটা হবে সেটা আমরা দেখে নিই। মাইনাস 3 প্লাস अगेन মাইনাস 8 minus 8। তো এখানে 3 আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার একটা পেয়েছি, আর এখানে আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার ইনটু আলফা পেয়েছি। এই তিনটি ইকুয়েশন থেকে আমাদেরকে সলভ করতে হবে। অলরেডি আমরা আলফা ইকুয়াল টু মাইনাস আলফা ইকুয়াল টু 1 পেয়েছি, আর এই ইকুয়েশনটা পেয়েছি এন্ড এই ইকুয়েশনটা পেয়েছি। এটা 3rd নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা নাম্বার 2 ছিল, নাম্বার 2, এটা 3 নাম্বার ইকুয়েশন। তো চলো এই যে আলফার ভ্যালুটা 1, এটাকে আমরা এখানে পুট করে দিচ্ছি। তো 3 into 1 minus beta square is equal to minus 6. Therefore beta square equal to কি হবে? beta square equal to হচ্ছে 9। তাহলে বিটা কি হবে? বিটা equal to 3। তো দেখতে পাচ্ছি বিটার ভ্যালুটা 3 পেয়ে গেছি আমরা অলরেডি, আলফা 1 আর বিটা 3। তাহলে হোয়াট আর দ্য রুটস? এখানে পুট করে দেব। চলো এটা রেড কালারে লিখি, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আলফা 1 আর বিটাটা হচ্ছে 3, এখানে পুট করছি আলফা 1 বিটা 3, ইট উইল বি -2। এটা আলফা ডাইরেক্টলি 1, আর এখান থেকে আলফাটা 1 আর বিটাটা হচ্ছে 3, 1 plus 3 is 4। তাহলে রুটস আর কি দাঁড়ালো
roots are -2, 1 and 4. -2, 1 and 4. -2, okay, roots are -2, 1 and 4. ওকে, তো আমাদের বার করতে দিয়েছিল হোয়াট আর দ্য রুটস, তো অলরেডি ফাইন্ড ইট বুঝে গেছি, আমরা সলভ করে ফেললাম। তাহলে আজ পর্যন্ত আমরা 14 নাম্বার পর্যন্ত কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে এই 14 এর পর থেকে 15 থেকে আমরা স্টার্ট করব। থিওরি অফ ইকুয়েশন ইজ গোয়িং অন, চলবে। তোমরা ভালো থেকো, পড়াশোনা করো, ঠিকঠাক করবে, আর প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে, আর এই উড়ান পাঠশালার সাথে অল টাইম থাকবে। ওকে, চলো।